স্টার্ট করি। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি। আচ্ছা, আমরা কোন জায়গায় ছিলাম ভুলে গেছি। ইউআই আচ্ছা, ইউএক্স ইউআই ডিজাইন। ইউআই ইউআই ভার্সাস ইউএক্স এই জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, তো এইখানে ইউআই এর যদি আমরা হচ্ছে ফুল মিনিং এর দিকে যাই, ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, আর ইউএক্স হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। আচ্ছা, ইউজার ইন্টারফেসের ফুল মিনিং আমরা যদি শর্ট অ্যাব্রিভিয়েশন করি তাহলে হচ্ছে ইউজার ইউআই, আর একটা হচ্ছে ইউএক্স। তো যদিও এটা ইএক্স হওয়ার দরকার ছিল, বাট এটা আমরা এক্স বলি আর কি। তো এইটা আপনি যদি অর্থ খেয়াল করেন, ইউজার ইন্টারফেস আর হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, দুইটার অর্থ যদি আপনি মানে শাব্দিক অর্থ করেন, বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু ব্যাপারটা মোটামুটি ভাবে ইনিশিয়ালি আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ব্যাপারটা কি। ইউআই জিনিসটা হচ্ছে এই যে আমরা ডিজাইনটা দেখতেছি, এইটাই মূলত ইউআই। ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের যে ডিজাইনগুলো আমরা দেখি এইটাই মূলত ইউআই, ইউজার ইন্টারফেস, যেটার মাধ্যমে তথ্য আমরা দেখতে পারতেছি। আর এক্সপেরিয়েন্সের প্রশ্নটা তখনই আসতেছে যখন মানে এইটা ব্যবহার করে কতটুকু মানে কি বলবো অভিজ্ঞতা কতটুকু ভালো, এই জিনিসটা মূলত হচ্ছে ইউএক্স এর কাজ। মানে ইউজার এক্সপেরিয়েন্সের পার্টটা হচ্ছে এই জিনিসটাকে কভার করে, যে এই ওয়েবসাইটটা ব্যবহার করে মানে একজন ভিজিটর কতটুকু কমফোর্ট ফিল করতেছে, দ্যাটস দ্য মেইন পার্ট অফ ইউএক্স। আর এই পুরো জিনিসটাকে প্রেজেন্টেবল করে মানুষের সামনে শো করার যে ব্যাপারটাকে আমরা বলতেছি, এটাকে আমরা সংজ্ঞায়িত করতেছি হচ্ছে ইউআই দ্বারা। আপনাদের কাছে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এবার আমরা নেক্সট পার্টে যাই, যে ইউজার এক্সপিরিয়েন্স আমি বলতেছি। তো এই জিনিসগুলো কিভাবে মানে ভালো ইউজার এক্সপেরিয়েন্স কিভাবে হবে, ভালো ইউজার এক্সপিরিয়েন্স কিভাবে হবে, বা হচ্ছে কোন ক্রাইটেরিয়াগুলোকে কভার আপ করলে এইটাকে আমরা একটা ভালো মানে প্রপার বা হচ্ছে মিনিংফুল একটা ইউজার এক্সপিরিয়েন্স বলতে পারবো। যেমন একটা ওয়েবসাইট আমরা 5,000 টাকায়ও ডিজাইন করাইতে পারি, আবার এই স্ট্রাইপের মতো $2.5 মিলিয়ন দিয়েও আমরা ডিজাইন করাইতে পারি একটা ওয়েবসাইট। যখন এইটা প্রপার ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলবো, তখন উই মাস্ট নিড টু হ্যাভ প্রপার কি বলবো নলেজ অ্যাবাউট ইউজার এক্সপিরিয়েন্স। তো এইটার আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করি, যে আমরা সাধারণত যারা ডান হাতি, মানে ডান হাতে লিখি বা ডান হাত দিয়ে একটা বল থ্রু করি, আমরা যারা ডান হাতি বা ডান হাত দিয়ে খাই, ডান হাত দিয়ে সবাই মোটামুটি খায়, তো বা মানে আমরা কিন্তু বা হাতিও আছে যে বা হাতে বল করে, তারপর হচ্ছে বা হাতে লিখে, এরকম মানুষ আছে না? আছে। তো ইন জেনারেল কি হয়, আমরা মোস্ট অফ দ্য পিপল দেখবো যেখানে প্রায় 95% মানুষ হচ্ছে আমরা কি হচ্ছে রাইট হ্যান্ডেড। তো রাইট হ্যান্ডেড দেখবেন এইখানে সবসময় ওয়েবসাইটের ক্ষেত্রে দেখবেন ডান দিকে প্রয়োজনীয় যতগুলো বাটন থাকে, এইটা সবসময় ডান দিকে থাকে। খুব ভালো করে খেয়াল করবেন। যেমন এটা খুবই প্রয়োজনীয় একটা, আমরা যদি এই উইন্ডোটার কথা চিন্তা করি, এই পুরো জিনিসটার কথা চিন্তা করি, দেখেন এইখানে এই যে পার্টটা, এই ক্রস বাটনটা কিন্তু ডান দিকে আছে, আমার রাইট? একটু সাউন্ড করবেন। তারপরে জি। আমি হ্যাঁ জি ভাই। দেখেন এখানে অ্যাড পিপল একটা ব্যাপার আছে, এটা আমার রাইট হ্যান্ডের দিকে আছে, ঠিক না? ওকে, তারপরে দেখেন এখানে যে স্টপ প্রেজেন্টিং, কেন এই বাটনগুলো এইখানে দিল না বলেন তো? এইটার মূল কারণটা হচ্ছে যে আমার মাউসের ব্যাপারটা এটা থাকে ডান দিকে,
আমরা রাইট হ্যান্ডেড মানুষ এবং আমাদের দৃষ্টি মোস্ট অফ দ্য টাইম মিডল এবং রাইট সাইডে থাকে, নট ইন দ্য লেফট। এইটা কিন্তু মানে একটা ওয়েবসাইট যখন বানানো হয় তখন এই জিনিসগুলোকে চিন্তা ভাবনা করেই মূলত মানে ডেভেলপ করা হয়। তাই বলে ব্যাপারটা এরকম না যে লেফট সাইডে বাটন দেয়া যাবে না। ইট ডাজ নট মিন যে সবসময় এটা আমার হচ্ছে রাইট সাইডে সবকিছু থাকতে হবে, তাইলে আবার এটা ক্লামজি হয়ে যাবে, আমার লেফট সাইডে দেখতে সুন্দর লাগবে না, এইখানে ফাঁকা ফাঁকা লাগবে, এইখানে সব ভর্তি থাকবে। মানে আমি বলতেছি যে ভালো ইউজার এক্সপিরিয়েন্সের জন্য প্রয়োজনীয় যত বাটন থাকে এগুলোকে আমরা সবসময় ডান দিকে দেওয়ার চেষ্টা করি, বা এই ওয়েব গুগল ওয়েব 2.0 যে স্ট্যান্ডার্ডটা আছে ওরা এই জিনিসটাকে সাজেস্ট করে। আপনারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। ওকে, মানে আপনারা কি মজা পাচ্ছেন না মজা পাচ্ছেন না এটা আমাকে একটু বলবেন। মজা পাচ্ছি ভাই। ওকে, তো এরপরে আমি যাই আরো কিছু টপিক ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। ধরেন যে কোনো একটা ওয়েবসাইট আমি ভিজিট করতেছি, লাইক ধরেন স্ট্রাইপ অথবা ধরেন পায়োনিয়ার বা ধরেন হচ্ছে পেপ্যাল বা অ্যামাজন, এই যে ওয়েবসাইটগুলো আমি ওপেন করছি এটার মধ্যে দেখেন আমরা যদি পায়োনিয়ারের কথা চিন্তা করি, they are telling something for their to their visitor, right? এখানে বলতেছে your multi currency business account for easy global payments। এই জিনিসটা এটা কি শুধুমাত্র ডিজাইনের কথা চিন্তা করে এই জায়গায় বসাইছে? আপনার কাছে কি মনে হয়? শুধুমাত্র ডিজাইনের কথা চিন্তা করে এটাকে মাঝখানে বসায় নাই। শুধুমাত্র ডিজাইনের কথা না, ইভেন দেখেন এইখানে যে কার্ভটা ব্যবহার করা হয়েছে, এইখানে যে ডিজাইনের কার্ভটা ব্যবহার করা হয়েছে এইখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এই জিনিসটাকে এমফাসাইজ করা হয়েছে, এই জিনিসটাকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে ভাই দেখো তুমি যেই ল্যান্ড করছো আমার ওয়েবসাইটের একদম শুরুর পাতায়, তোমার অ্যাটেনশন আই এম ট্রাইং টু গ্রাব, তোমার অ্যাটেনশনটাকে আমি নেওয়ার চেষ্টা করতেছি। এবং থ্রু দিস সেন্টেন্স তারা করতেছে কি একটা মেসেজ থ্রু করতেছে ফর দেয়ার ভিজিটার্স যে ইয়োর মাল্টি কারেন্সি বিজনেস অ্যাকাউন্ট ফর ইজি গ্লোবাল পেমেন্টস। দেখেন এই একটা বাক্যই কিন্তু পুরো বিজনেসটাকে বুঝায় ফেলতেছে। আমি সঠিক বললাম কিনা, আপনাদের কাছে কি মনে হয়? ওরা যে একটা অনলাইন পেমেন্ট সিস্টেম, হ্যাঁ সঠিক, ওরা যে একটা অনলাইন পেমেন্ট সিস্টেম এই জিনিসটা বুঝাইলো ও এই একটা বাক্যের মাধ্যমে, এবং এই জিনিসটাকে এমন ভাবে অ্যাটেনশনটাকে গ্রাব করা হইলো, আমার অ্যাটেনশনটাকে বা আপনার অ্যাটেনশনটাকে, যে দেখো এটা এই জিনিস, আমার প্রতিষ্ঠানটা হচ্ছে এই, তুমি এইখান থেকে তথ্যটা পাইলা। আমি কিন্তু পুরো বিজনেসের কোথাও যাই নাই, গেছি আমি এইদিকে ওইদিকে গেছি, কোনো জায়গায় যাই নাই, ইভেন নেভিগেটও করি নাই, আমি এখানে এসে সেটা বুঝে ফেলছি। ও আমার অ্যাটেনশনটা গ্রাব করার জন্য এটাকে একটা কার্ভের মধ্যে আটকাইছে, এখানে আবার ও আমাকে হচ্ছে উদ্বুদ্ধ করতেছে যে এইখানে আবার একটু মাইনর টেক্সট দিছে, মানে ছোট তথ্য, মানে ছোট অক্ষরে দিছে যে we keep global business payments simple for you and for those paying you every single time open your account। এই যে কথাটা বললো তার মানে কি, সে আমাকে উদ্বুদ্ধ করতেছে যে ভাই তুই এখানে অ্যাকাউন্ট খোল। তার যত গুরুত্বপূর্ণ তথ্য সে কিন্তু এখানে মোটামুটি এইভাবে দিয়ে ফেলতে পারছে। অনলি টু সেন্টেন্স, থ্রু দ্য টু সেন্টেন্স সে করছে কি আমাকে তার এইখানে অ্যাকাউন্ট ওপেন করার জন্য উদ্বুদ্ধ করে ফেলছে। একটা হচ্ছে আমি জেনে এখানে ল্যান্ড করতে পারি, someone suggested me যে Payoneer is a global payment system, you can create your account there এবং তুমি স্টার্ট করতে পারো ওখান থেকে, এটা এক ধরন। আরেকটা হচ্ছে যে I was searching for one online payments media, যেটার মাধ্যমে আমি এখানে ল্যান্ড করছি, গুগলে সার্চ করছি অথবা ইয়াহুতে অথবা
বিং এ সার্চ করছি, মানে আই ওয়াজ সার্চিং, খুঁজতে খুঁজতে এখানে আসছি। যে রেকমেন্ডেশনে এখানে আসলো বা সামওয়ান সাজেস্টেড মি টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন পায়োনিয়ার, যে কেউ একজন সাজেস্ট করছে, আমি এখানে চলে আসছি, সেটা তো এক ধরন। আরেকটা হচ্ছে আমি সার্চ করতে করতে এখানে ল্যান্ড করছি, করার পরে ওর মূল টার্গেটটা কিন্তু সাজেস্টেড ভাবে যে আসছে সে না, ওর মূল টার্গেটটা হচ্ছে যে খুঁজতে খুঁজতে এখানে আসছে, তাকে হচ্ছে কি তার অ্যাটেনশনটাকে গ্রাব করার জন্য ওর ওয়েবসাইটটাকে বানাইছে। ইভেন কি বলবো, যে আপনারা যখন বানাবেন তখন কিন্তু আপনাকে এই নানান ধরনের জিনিসপত্রকে মাথায় রেখে একটা ডিজাইনকে পোর্ট্রে করতে হবে টু ইয়োর ভিজিটর। তো যখন এই যে পোর্ট্রে করার যে ব্যাপারটা কতটুকু মানে সুন্দর করে, কতটুকু ভালো অভিজ্ঞতা দিয়ে অভিজ্ঞতা সম্পন্ন জিনিসটা আপনি ইউজারের সামনে দিতে পারেন, এইটাই মূলত হচ্ছে কভার আপ করে হচ্ছে ইউএক্স, মানে ইউজার এক্সপেরিয়েন্স। এটা শুধুমাত্র এই একটা টপিকের মধ্যে আটকায় থাকে না, এটার নানানগুলা পার্ট আছে। লাইক ধরেন আমি ধরেন হচ্ছে একটা ওয়েবসাইটে যাই, umbidi.net, মানে আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ইউনাইটেড মেশিনারিজ বিডি, এটা আমার হাউস থেকে বানানো হয়েছে। তো এইখানে দেখেন, যদিও এগুলো হচ্ছে মানে অত মানে মেধা খাটায় ডিজাইন আসলে করা হয়নি। এগুলো কি করা হয়েছে, সে অন্য আরেকটা ওয়েবসাইট দেখছে আরেকজনের, ভাই ওইটা আমার ক্লোন করে দাও। আমাদের বাংলাদেশি যত ক্লায়েন্ট আসবে, আমাদের এই এরিনাতে যত ক্লায়েন্ট আছে, ইভেন নট অনলি বাংলাদেশ, আমাদের এই সাবকন্টিনেন্টের প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠান ব্যক্তি আসলে প্রপার ইউআই মানে ইউআই এবং ইউএক্স এর দিকে নজরই নাই তাদের। দে জাস্ট মানে রেডি টু ফলো সামওয়ান, ঠিক আছে, তারা ওই বিদেশি একটা কোম্পানির ওয়েবসাইট দেখছে, ভাই ওটারে কপি করে দেয়, মানে এইটা হচ্ছে টেন্ডেন্সি। বাট দেখেন এই ওয়েবসাইট গুলো আমরা ডিজাইন করি, এগুলোর ক্ষেত্রে হয়তো বা 40-50 এরকম চার্জ করি। দেখেন মানে সাইড বাই সাইড আপনি যদি স্ট্রাইপের ওয়েবসাইটটা দেখেন, $2.5 মিলিয়ন খরচ করছে ফর বেটার ইউআই ইউএক্স। কথাটা বুঝেন তাহলে কি পরিমাণ ওরা এগুলোর পিছনে ব্যয় করে, যে যারা আমার ভিজিটর আসতেছে তাদের অ্যাটেনশনটাকে গ্রাব করার জন্য প্রত্যেকটা জায়গায় এই ওয়েবসাইটের ইচ এন্ড এভরি পার্টস হ্যান্ডেল করা হয়েছে প্রফেশনাল দ্বারা। বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি এদের মতো আরেকজনকে ফলো করে বানানো হয় নাই। তো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বললাম আর কি। এখানে আসি, যে জন্য এই ওয়েবসাইট ওপেন করা। ধরেন আমি ফরক্লিফটে গেলাম, তাদের প্রোডাক্টস, তো এই প্রোডাক্টস এর মধ্যে দেখেন প্রোডাক্টগুলো শো করতেছে, রাইট? তো এই প্রোডাক্টের মধ্যে থেকে আবার আমরা করলাম কি, মোরে ক্লিক করলাম, করার পরে আমাদের এখানে একটা প্রোডাক্ট পেজ ওপেন হয়েছে, যেখানে প্রোডাক্টের ডিটেলসটা আছে। এরপরে বলতেছে গেট এ কোড, যদিও এখানে একটা মানে ফর্ম থাকা দরকার ছিল, আনফরচুনেটলি এটা কাজ করতেছে না, মেবি প্লাগইনে কোনো ঝামেলা হয়েছে। তো এখানে আগে একটা ফর্ম ছিল। তো এই প্রোডাক্টটার সম্পর্কে যদি আমার এই প্রোডাক্টের দাম বা অন্যান্য কিছু বা এটার কোটেশনটা আমার দরকার হয়, এটার জন্য আমি আমার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে আমি একটা হচ্ছে সাবমিট করে দিতে পারবো ফর্ম, ঠিক আছে? পলাশ, দরজাটা একটু চাপা দে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে হচ্ছে আমি একটা ফর্ম হচ্ছে এখানে ছিল, তো এই ফর্মটা ধরেন আমি ফিল আপ করলাম, তাহলে করলো কি, এই প্রতিষ্ঠানের মালিক যিনি আছে তার কাছে একটা ইয়া যাবে যে অমুক প্রোডাক্টের জন্য একটা কোটেশন চেয়ে একটা মেইল আসছে বা একটা ফর্ম ফিল আপ হয়েছে, কোন ব্যক্তি, অমুক ব্যক্তি, তার ফোন নাম্বার এটা, ইমেল অ্যাড্রেস এটা, তার কোয়েরিজ ছিল এটা। তো দেখেন এই জিনিসটা আমি যদি প্রপারলি ইয়া করতাম, কি বলে, একটা মানে আমার প্রোডাক্টের জন্য যেন রেগুলার বেসিসে কোটেশন আসতে থাকে, মানে কোটেশন চেয়ে আবেদন আসতে থাকে, আমি কিন্তু এইটার দিকে এমফাসাইজ করতাম।
আমার উদ্দেশ্য কি, আমার প্রোডাক্টটা সেল হোক, রাইট? আমার উদ্দেশ্য তো এইটাই। তো এটার জন্য দেখেন এখানে কি করা হয়েছে, আমি আমার এই ওয়েবসাইটটায় প্রথমে আমি এই ওয়েবসাইটে গেলাম, এখান থেকে আমি পারতেছি আমার প্রোডাক্ট সম্পর্কে জানতে, পারতেছি না। এখানে দেখেন প্রোডাক্ট সম্পর্কে তেমন কিছু নাই, আবার সার্ভিসেস বলছে, এখানে প্রোডাক্টস দেখাইছে, তাও মানে গুরুত্বপূর্ণ ইয়া নাই। এখান থেকে আমি কোটেশন চাইতে পারতেছি না বা কিছুই না। আমার কি করতে হচ্ছে দেখেন, কয়টা ক্লিক, এই একটা, তারপরে আমার দুইটা, এরপরে আমার 3 নাম্বার ক্লিক, মানে 3টা ক্লিক পার হয়ে গিয়ে আমাকে এই প্রোডাক্ট সম্পর্কে কোটেশন চাইতে হচ্ছে। ইজ ইট এ প্রপার ওয়ে? মানে আপনার কাছে কি মনে হয়, আপনারা যারা এখানে আছেন নর্মাল সেন্সে বলেন, কেউ একজন বলেন। টাফ নেই। নাভিহা কি বলতে? জি বলেন। হ্যাঁ, কি বলতেছিলাম? আমি বললাম যে বারবার ক্লিক করে যেতে একটু বিরক্ত লাগতে পারে। এক্স্যাক্টলি, ইউ গট দ্য পয়েন্ট। মানে বিষয়টা হচ্ছে যে ওই যে আমি বললাম আপনাকে যে 3 সেকেন্ড সময় ও ইনিশিয়ালি আপনার জন্য বরাদ্দ করছে, অনলি 3 সেকেন্ডস। দেখেন এইটার জন্য কতগুলো জিনিস আসলে মেইনটেইন করে আপনাকে ডিজাইনটাকে করতে হবে। একটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট যদি স্লো হয়, 3 সেকেন্ডের মধ্যে যদি ওপেন না হয়, that guy definitely will quit your website, that's for sure। কোনোভাবেই এটাকে আপনি আটকাতে পারবেন না, যেটাকে আমরা বলতেছি বাউন্স রেট। যদি আপনি দেখেন যে আপনার এখানে বাউন্স রেট 80, মানে যতগুলো মানুষ এখানে আপনার ওয়েবসাইটে ল্যান্ড করছিল তার মধ্যে থেকে আপনার হচ্ছে গিয়ে 80% লোক যদি 3 সেকেন্ডসের মধ্যে আপনার ওয়েবসাইট ওপেন না হয়, সে এখান থেকে বাউন্স করবে। এটা যত বেশি থাকবে বাউন্স রেট, তত খারাপ আপনার জন্য। আপনি আপনার ভিজিটরকে এখানে ধরে রাখতে পারেন নাই, আপনি বিফল। যদি 3 সেকেন্ডের উপরে 10 সেকেন্ড রাখতে পারেন, তার মানে আপনি প্রাইমারিলি সফল। আর ওই পার্টটাতে আমি বলতেছিলাম, তখনও বলেছি এখনো বলতেছি, ওই পার্টটাতে প্লে আউট করতেছে কে? ইউআই এবং ইউএক্স। ইউআই ইউএক্স এর মধ্যে রেসপন্সিভ ডিজাইন ইজ ইম্পর্টেন্ট থিং, কালার ইজ ইম্পর্টেন্ট থিং, আইকন ইজ ইম্পর্টেন্ট থিং, ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট থিং, ইভেন দ্য ক্লিকস। He is not ready, any visitor is not ready to spend 1 minute to open or query something about the product or any information। মানে সে কোনো ইনফরমেশন নেওয়ার জন্য 1 মিনিট তো দিবে না আপনাকে। তার মানে কি, এইখানে এই ইউনাইটেড মেশিনারিজ যে কোম্পানি, দে ফেইলড অ্যাকচুয়ালি। 3টা ক্লিক করার পরে এসে ফর্মটা ফিল আপ করে আরো একটা বাটন সাবমিট করা, ইটস প্যাথেটিক থিং ফর এ ভিজিটর। ইট শুড নট বি লাইক দ্যাট, ইট শুড নট বি লাইক দ্যাট। আচ্ছা, এটাতে এর থেকে সহজ কি হতে পারতো? হ্যাঁ, আমি এটার মধ্যে যাচ্ছি। এর চাইতে সহজ জিনিস কি হইতে পারতো, যে আপনার তো ভাই, আমার উদ্দেশ্য কি, আমার পণ্য বিক্রি হোক বা আমার পণ্য সম্পর্কে মানুষ কোয়েরি করুক, এটা তো আমার উদ্দেশ্য, রাইট? তো আমি করতাম কি, আমি হলে যে এই যে ফর্মটা আমি এখানে করলাম, ধরেন আমি ফর্কলিফটে ঢুকে গেছি, এইখানে আমি বরং আরেকটু তথ্য বেশি দিতাম এইখানে, এবং তাকে আমি উদ্বুদ্ধ করতাম যে ভাই, তোমাকে আমি এখানে একটা বাটন দিলাম, এটা আর একটু মোর অ্যাটেন্টিভ একটা বাটন, যেটা ধরেন একটা ডিফারেন্ট কালারে হইতে পারে। এর কালার স্কিম হচ্ছে ব্লু, বাট আই উইল পুট এ ডিফারেন্ট কালার ফর দিস, যে কইরা আমি তার অ্যাটেনশনটাকে গ্রাব করব, এবং আই উইল কিপ ইট ইন অন টু দ্য রাইট হ্যান্ড সাইড। তো রাখার পরে আমি তাকে করব কি, তাকে উদ্বুদ্ধ করব যে আস্ক ফর দ্য প্রাইস অর গেট এ কোটেশন ফর দিস প্রোডাক্ট। আমি কিন্তু এইখানেই জিনিসটাকে এন্ড আপ করতে পারতাম। এম আই রাইট অর রং? রাইট। রাইট। ওকে, তো এই রাইট ব্যাপারগুলো,
এই ব্যাপারগুলোই আলটিমেটলি কভার আপ করা হয় ইউআই এবং ইউএক্স এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমি আরেকটা একটু জেনে নিচ্ছি। সেটা হলো, এখানে ফরক্লিপের ভিতরে ঢোকার পর ফরক্লিপ মডেল অনুযায়ী বিভিন্ন হতে পারে। হয়তো এমন না তো যে ফরক্লিপের বিভিন্ন মডেলের জন্য ওনারা ভিতরে এটা জিনিসটা অ্যাড করছে? কারণ আমি যদি এখানে ফরক্লিপের বিভিন্ন মডেল থাকে, উপরে তো আসছে একটার ছবি, আমি একটা দিয়ে তো সবগুলা মডেলের পাওয়া যাবে কি? না না না, সেটার জন্য তো আমি এখানে যে আরো একটা আছে ইলেকট্রিক ফর্কলিফট, দেখেন এটারও তো আলাদাভাবে প্রোডাক্ট আসতেছে, রাইট? দেখেন এখানেও তো প্রোডাক্ট আসতেছে। তো যখন আমি ইলেকট্রিকে ঢুকছি তখন তো ইলেকট্রিকের ব্যাপার স্যাপার, তখন তো ইলেকট্রিকের প্রোডাক্ট শো করতেছে। তখন আমি এখানে হচ্ছে একটা বাটন ব্যবহার করে দিতে পারতাম না? পারতাম কিন্তু। হ্যাঁ, রাইট। ওকে, মানে এইটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। মানে আপনি যখনই একটা ডিজাইনকে করবেন, যখন একটা ডিজাইন করবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আমার ভিজিটর যারা এখানে আছে, সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমি এই যে 3 সেকেন্ড 10 সেকেন্ডের কথা বলতেছি, এটা আপনার মাথায় থাকলে দেখবেন যে আপনি অটো অনেকগুলো জিনিসকে কভার করতে পারতেছেন। তারপরে দেখেন অনেক ওয়েবসাইট করে কি, ধরেন আপনি পণ্য কিনতে আসছেন, ঠিক আছে, আপনার একটা জরুরি দরকার। এই রিগেল ফার্নিচারে আমরা খুবই অ্যানালাইসিস করে মাত্র 3টা ধাপে এই পারচেজটাকে ডান করি। যে প্রথমে একটা প্রোডাক্টকে অ্যাড করবে, ইনফরমেশন দিবে, ইভেন সে যদি অ্যাকাউন্ট নাও খুলে আমার কোনো সমস্যা নাই, আমি বিহাইন্ড দ্য সিন হচ্ছে অ্যাকাউন্ট খুলে নিচ্ছি তার জন্য, সে পাসওয়ার্ডও দেয় নাই, খুলে নিচ্ছি, সে পারচেজ করে বের হয়ে চলে যেতেছে। আপনি যত ইজিয়ার করবেন ফর দ্য ভিজিটর, ফর দ্য কাস্টমার, তত বেশি মানে আপনি হচ্ছে মানে পিপলের এঙ্গেজমেন্ট পাবেন আপনার ওয়েবসাইটে। আপনার উদ্দেশ্য ভাই বিক্রি করা, তাকে বদার করা না, বা আপনার ইনফরমেশন দেওয়াই আপনার উদ্দেশ্য, ঠিক আছে? তাকে এখানে মানে আপনার এত সময় ধরে ধরে রাখার কোনো আসলে দরকার নেই। বেশি সময় আমার দরকার নেই। একটা মানুষ যদি আমার ওয়েবসাইটে 2 থেকে 3 মিনিট দেয়, অনেকে তো আছে, কিছু কিছু ওয়েবসাইট আছে দেখা গেল যে, যেমন আমি কোরাতে প্রচুর পরিমাণে সময় ব্যয় করি, বা উইকিপিডিয়াতে করি, বা স্ট্যাক ওভারফ্লোতে করি। এগুলোতে আমি কেন করি? ইভেন আমি ফেসবুকে প্রচুর সময় দিই, ইভেন আপনারাও দেন, রাইট? তো এটাতে আমরা কেন দিই? ওটা আমি বুঝে গেছি যে এখানে আমার আসলে সময় দিলে লাভ আছে। যেমন আমি যখন কোনো আর্টিকেল পড়ি বা কোন নিউজ পড়ি, একটা পত্রিকার ওয়েবসাইটে ঢুকলাম, যেমন আমি গতকালকে একটা ওয়েবসাইট লাইভ করছি, ডেইলি সবুজ নিশান নামে, এটা আমার হাউস থেকে হলো, এখনো নিউজই তেমন একটা পোস্ট করা হয়নি। তো এখন আমি যদি নিউজ পড়তে আসি, আমার তো একটা স্পেসিফিক উদ্দেশ্য আছে, রাইট? যে আমি এখানে আসলে নিউজের জন্যই আসছি। যেমন আমি সমকালটাকে প্রচুর পড়ি, মানে সমকালের নিউজ আমি দেখি অনেক। তো আমি এখানে একটা দরকারে আসি, আমার কিন্তু ওরকম টাইমের বাধ্যবাধকতা নিয়ে আমি আসলে আলটিমেটলি এখানে আসি না। আমি এটা একটা পারপাস সার্ভ করার জন্য আসি, যে আই নিড দ্য ইনফরমেশন, আই নিড টু নো দ্য নিউজেস। সো আমি করি কি, এখানে আসি, এসে সেটা ওপেন করে বসে থাকি, আবার একটা নতুন নিউজ আসে, সর্বশেষ কি নিউজ আসলো আমি পট করে দেখি, ঠিক না? আবার আমি যখন ইউটিউবে ঢুকি, তখন আমি সবসময় নিউজ চ্যানেল, বিভিন্ন নিউজ চ্যানেলের লাইভ দেখি। তো এটা হচ্ছে পারপাসফুল যাওয়া, এইটা এক ধরন। আরেকটা হচ্ছে যে সে খুঁজতে খুঁজতে আপনার ওয়েবসাইটে ল্যান্ড করছে, আপনি তার অ্যাটেনশনটাকে নিতে পারছেন, এবং একটা দীর্ঘ সময় ধরে আপনি রাখতে পারছেন। যখন আপনি দীর্ঘ সময় ধরে রাখতে পারতেছেন, তার মানে আপনি সফল আপনার ইউআই এর ক্ষেত্রে। তো আশা করি আপনাদের আজকের যে ক্লাসটা ছিল, এটা আপনারা মোটামুটি উপভোগ করছেন, আশা রাখতেই পারি, জানি না। আর আমি হচ্ছে আফটার দ্য ক্লাস, এখন এখানে উপস্থিত আছেন আপনারা হচ্ছে প্রায় 15 জন। খুবই খুশি হইলাম, যদিও 41 জন ইয়া করছে। তো এই 15 জনের স্ক্রিনশটটা আমি দিচ্ছি, রাখতেছি আর কি, কে কে আছে আজকে। মেহেদি হাসান, রাখলাম। তো এই আমি একটা গ্রুপ খুলেছি, আপনারা যদি কাইন্ডলি এখনই একটু জয়েন করেন খুব খুশি হব। সেটা হচ্ছে রিভার্স ব্রেন ড্রেইন।
আমি লিংকটা গ্রুপে দিচ্ছি, আপনারা সবাই একটু কাইন্ডলি জয়েন করবেন, কারণ হচ্ছে এখানেই আমাদের ভিডিওগুলো আপলোড হবে। যদি এখনই একটু জয়েন করেন। শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই শোনা যাচ্ছে। জি ভাই। আচ্ছা ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু জয়েন করেন সবাই। আচ্ছা, এইখানে এই যে গ্রুপের নামটা, এই নামটা মূলত আমাদের এক ছোট বোন আছে এইখানে ক্লাসে উপস্থিত আছে, ও মেহরুনের ছোট ভাই নাবিহা। ও মূলত এই নামটা মানে আমি আর মেহরুন কথা বলতেছিলাম, পরে ওই মূলত হচ্ছে এটা সাজেস্ট করে দিছে যে ভাইয়া এই নামটা রাখতে পারেন। আমাদের সকলের তরফ থেকে ওকে ধন্যবাদ। নাবিয়া, তোমার পরিচয়টা একটু দিবা সবাই। তুমি থ্যাংক ইউ ভাইয়া। তুমি আমাদের সকলের জুনিয়র, তো সকল ভাইয়া এবং আপুদের সালাম দাও এবং তোমার পরিচয়টা একটু একটু দাও। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে তাহমিনা নাবিহা, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি রূপনগর মডেল কলেজে। ওকে, আমরা এইখানে যারা আজকে উপস্থিত আছি সবাই কি গতদিন ওরিয়েন্টেশনে ছিলাম? জি ছিলাম। জি ভাই ছিলাম। ওকে, ঠিক আছে। আপনারা আমি আশা করি যদি আপনার আশেপাশে কেউ থাকে, চেষ্টা করবেন, যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস গেল, মোটামুটি একটা মানে আমাদের এই পুরো কোর্সটা শেষ করতে প্রায় 3 থেকে 4 মাস সময় লেগে যাবে। ইট ডিপেন্ডস অন মাই স্কেডিউল, এবং আমার শারীরিক অসুস্থতাও থাকে অনেক সময়। তো এগুলো সবকিছু আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একদম টানা হয়তো বা ক্লাস আমি সবসময় নিতে পারবো না, মাঝে মধ্যে একটু মিস হইতে পারে। আর রবি এবং সোম এই দুইটা দিন আমার মোটামুটি মানে আমি যে ইউকের যে ফার্মের সাথে কাজ করি, আমরা আসলে অফশোর আউটসোর্সিং করি, তো এই কাজটা রবি এবং সোম আমার বন্ধ থাকে, বাকি দিনগুলো কাজ থাকে। তো যদি এরকম হয় যে অনেক সময় থাকে না যে আমার মিটিংটা শুরুই হইলো ধরেন 9:20 গিয়ে তাদের সাথে, সেক্ষেত্রে আমার শিডিউল যদি দেওয়াও থাকে 9:30, সেক্ষেত্রে হয়তো বা আমি একটু পরে শুরু করব, বাট আপনারা লিংকে ঢুকে মানে আলোচনা শুরু করবেন, নিজেদের ভিতরে কমিউনিকেশন করবেন। আর গ্রুপে আপনারা একদমই কথা বলতে মানে মজা পান না নাকি আমি ঠিক জানি না, আপনারা একদমই চুপচাপ থাকেন। জিনিসটা মানে স্পৃহাটা আসলে এখানে তৈরি হবে কিভাবে? এখানে যে 25-30 জন মানুষ জয়েন করছিল, আমাদের 30 জন মানুষ আছে, এরা যে জয়েন করছিল এদের মানে যারা ডিঅ্যাক্টিভ তারা অ্যাক্টিভ হয়ে যেত যদি আপনারা একটু কথা বলতেন, নিজেদের ভিতরে পরিচয় নাই নিলেন, অন্য মানে অগোছালো কথাই না হলে বলতেন, বললে হয়তো কি এই গ্রুপটা চাঙ্গা। ভাইয়া আমি বলি, হ্যাঁ ভাই আমি বলি, আমার মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপটা প্রফেশনালি থাকুক। হ্যাঁ, আপনি জাস্ট মেসেঞ্জারে একটা গ্রুপ করে পারলে সবাইকে অ্যাড করে দেন, ওইখানে সবাই কথা বলুক, মানে সেটা ফ্রেন্ডলি কথা হোক, ক্লাস নিয়ে হোক, আদার্স যে কোনো কিছু, কিন্তু হোয়াটসঅ্যাপের গ্রুপটা প্রফেশনাল রেখে দেন। ওকে, ঠিক আছে, গুড সাজেশন। ঠিক আছে, আমরা তাহলে একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে পারি। আমি হচ্ছে খুলে সবাইকে এই গ্রুপে লিংক দিয়ে দিবনি, ওইটাতে জয়েন করেন। আর এইখানে আমরা যে গ্রুপটা করলাম, এখানে মূলত হচ্ছে আমাদের ক্লাসেসের যে রেকর্ডেড ভিডিওস সেগুলা থাকবে, এবং হচ্ছে কি অন্যান্য যে টুলস দেই বা হচ্ছে আমরা যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তাগুলো বলবো বা লিখবো, সেগুলোই মূলত এখানে পোস্ট করব। ইভেন আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, ইউ গাইজ ক্যান পোস্ট হিয়ার। আমি ইনিশিয়ালি যেহেতু আমি জুনায়েদকে চিনি পার্সোনালি এবং মেহেরুনকে চিনি, আমি ওদেরকে হচ্ছে এখানে গ্রুপের মডারেটর করে দিচ্ছি। আপনাদের যদি কারো আগ্রহ থাকে আমাকে কাইন্ডলি জানাবেন, তারাও এই গ্রুপে হচ্ছে মডারেশন করতে পারেন। ইউ গাইজ আর ওপেন। আপনারাই প্রথম শুরু করলেন,
ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আরেকটা জিনিস আপনাদের কাছ থেকে একটু সাজেশন নেই, আমরা কি এই ক্লাসেসগুলো ইউটিউবেও দিব কিনা? দেওয়া যায় ভাই। ইউটিউবে দিয়া লিংকটা দিলে মনে হয় একটু বেশি ভালো হয়, ইউটিউবে ক্লাস করতে একটু সুবিধা আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো সকলে ভালো থাকেন। ভাই আমার মনে হয় কি আপনি র্যান্ডম ভিডিও অন্য কোথাও দিয়েন না, ডিরেক্ট ইউটিউবে দেন। ইউটিউবের চ্যানেলে একটা খুলে মানে আপনার ইয়াতেই আহ এখন যে গ্রুপটা খুলছেন না, রিভার্স ব্রেন আইটি হ্যাঁ একাডেমি, হ্যাঁ সেম এই নামেই হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল খোলেন। মানে ধরেন এইটা আপনার হচ্ছে একটা চ্যানেলও হইলো, প্লাস আমাদের ক্লাসের ভিডিও গুলো, ওকে বুঝছেন ভাইয়া? ঠিক আছে, তাহলে হবে কি, আমি সরি, আমি সবার কাছে আগেই সরি বলে নিচ্ছি। ইটস ফাইন। আমার কাছে মনে হয় আমার সরি বলা উচিত। কারণ হয় অনেক সময় ভিডিও দিলে ভাইয়া হয় কি জানেন, অনেক মানুষ কি করে ভিডিও ডাউনলোড করে হ্যাঁ আলাদা চ্যানেল খুলে ইয়া করে। তো আপনি একটা পরিশ্রম করতেছেন, সেটা ফ্রিতেই করতেছেন, তাহলে তার উপর আপনার যদি একটা চ্যানেল দাঁড়ায় প্রবলেম কি? আমার এটা পার্সোনালি মনে হইতেছে, আমি সরি, আমি আগে সবাইকে সরি বলে নিচ্ছি। আমি কাউকে বলতেছি না কেউ দিবে, কিন্তু দিতেও পারে, তাই না? হ্যাঁ আপনি ভাইয়া ডিরেক্ট ইউটিউবে দিয়েন। ঠিক আছে। শুনেন এইখানে আসলে এখানে যারা আছেন, আমি মূলত হচ্ছে আন্দোলন চলাকালীন সময়ে একটা পোস্ট করেছিলাম যে নতুন যদি বাংলাদেশ আসলে আমরা স্বাধীনতা পাইছি, বাংলাদেশ যদি স্বাধীন হয়, রিভার্স ব্রেন ড্রেইন বিডি নামে যে হ্যাশট্যাগ চলতেছিল, সেখানে আমি পোস্ট করেছিলাম ব্যাপারটা এরকম যে আমি কিছু একটা করব সমাজের জন্য। এমনিতে আমি নানান কাজের সাথে জড়িত, আমার সম্পর্কে আমি আপনাদেরকে হয়তো ওভাবে কাউকে কোনো কিছু বলি নাই। আমার নামটাও, পুরো নামটাও হয়তো আপনারা জানেন না, এমনি ডাক নামটা জানেন সম্রাট। তো আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ খালেকুজ্জামান খান। আমি একজন আইটি প্রফেশনাল, প্লাস হচ্ছে আমার একটা ট্রাভেল গ্রুপ আছে, নাম হচ্ছে নবদল ট্রাভেলার্স। এছাড়া আমি টুকটাক কাজ করি, অন্য অন্য বিভিন্ন কাজ, যেমন ইভেন্ট ম্যানেজ করি, বা টুকটাক টিভিতেও কথা বলছি আগে, এখন বলি না। তারপরে পত্রিকায় টুকটাক লেখালেখি করি। এমনিতে হচ্ছে সমাজের কোনো ভালোর যদি কোনো সুযোগ থাকে, এটা আমি চেষ্টা করি সবসময়, মানে আমার তরফ থেকে যতটুকু আমার প্রফেশনাল লাইফের পরে যদি কখনো অবসর সময় পাই, সেটা আমি করার চেষ্টা করি। আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা যারা আছেন তারা জিনিসটাকে আপন ভেবে জিনিসটাকে যতটুকু স্প্রেড আউট করা যায়। আমরা এই ব্যাচটার পরে, এই ব্যাচে আমার টার্গেট ছিল যে 50 জনকে মানে কভার আপ করবো, বাট আমরা মাত্র 10-12 জন এখানে যুক্ত হয়েছি। যদি আপনার আশেপাশে কেউ থাকে, দিলটাকে উদার করে আরো যদি পারেন যুক্ত করেন, লেসনগুলো নিক। এরপরে আমি সারা বাংলাদেশে এই জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি। ইভেন আমি গত পরশুদিন না তার আগের দিন একটা পোস্টও করেছিলাম যে আমার প্রোফাইলে কারা কারা আছে, হচ্ছে কোন ডিস্ট্রিক্টের। অনেকেই প্রায় 324 জন আমাকে এখানে বিভিন্ন জায়গার মানুষজন বলেছে যে আমি অমুক ডিস্ট্রিক্টের হয়তো কমন আছে, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, মোটামুটি সারা বাংলাদেশের লোকজনই আমার প্রোফাইলে আছে। তো আমাদের উদ্দেশ্যটা যেহেতু ভালো, আমরা যেন পারি কিছু মানুষকে আসলে দক্ষ করে গড়ে তুলতে। আমি যে সময়টা দিব সেটা যেন এই গুটি কয়েক মানুষের মধ্যে জিনিসটা না থাকে, এটা যেন আরো কিছু মানুষের কাছে ছড়ায়, এটুকু অনুরোধ থাকলো। আর ইউ গাইজ আর দ্য পার্ট অফ দিস, ঠিক আছে? একদম শুরু থেকে আপনারা এটার পার্ট, আপনারাই প্রথম সৈনিক, এরপরে যারা আসবে তারাও সৈনিক, বাট আপনারা হচ্ছে এটার উদ্যোক্তা ধরতে পারেন। সো দিল উদার করে সকলকে আহ্বান করেন যাতে এখানে ওনারা ইনভলভ হয় আর কি, আর ক্লাসে যুক্ত হলে খুবই ভালো হয়। সবার প্রতি শুভকামনা থাকলো। তো আজকে এই পর্যন্তই, বিদায় নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।